লঞ্চে অগ্নিকাণ্ড, জিপিএ-5 পেয়েছে বাবা মা ও ভাই হারানো হাফসা। জিপিএ-5 পেয়েছেন মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় বাবা মা ভাই হারানো হাফসা। শুক্রবার হওয়ার কথা ছিল তার বিয়ে। সব আনন্দই ভেসে যাচ্ছে চোখের পানিতে। হাফসারই এখন দায়িত্ব নিতে হবে ছোট দুই ভাই বোনের। ভূমিহীন পরিবারের সন্তান হাফসার পক্ষে কি এত বড় দায়িত্ব পালন করা সম্ভব হবে? গত 7 দিনেও নিকটাত্মীয় ব্যতীত আর কেউ তাদের পাশে দাঁড়ায়নি। বরগুনা সদর উপজেলার বুড়িচর ইউনিয়নের দক্ষিণ বড় লবণগোলা গ্রামের হাকিম শরীফ ও পাখি বেগম দম্পতি। তারা 4 সন্তানের বাবা মা ও শ্বশুর শাশুড়ির উপর চাপিয়ে দিয়ে চরম দরিদ্রতার মুখোমুখি হয়ে একসময় কাজের সন্ধানে আশ্রয় নেন ঢাকা শহরে। স্ত্রী পাখি বেগম ঢাকার কোনো এক গার্মেন্টসে কর্মসংস্থান খুঁজে নেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নেন হাকিম শরীফ। স্বামী স্ত্রী দুজনের আয় উপার্জনে ভালোই চলছিল তাদের সংসার। অনেক স্বপ্ন ছিল এই দম্পতির। ছেলে মেয়েরা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের ওপর যতই পরিশ্রম করা লাগুক না কেন, সন্তানরা কখনোই অভাব অনটনের মুখোমুখি না হয়, এই ব্রত নিয়ে তারা একনিষ্ঠভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বড় মেয়ে হাফসা এবছর বরগুনার সদর উপজেলার কালীরতবক দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে জিপিএ-5 পেয়েছে। পার্শ্ববর্তী উপজেলা বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নে ঢাকার একটি বাইং হাউসে কর্মরত পাত্র দেখে রেখেছিলেন অভিভাবকরা। শুক্রবার উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। ঢাকার কোনো একটি ব্যাংকে গচ্ছিত টাকা উত্তোলন এবং মেয়ে হাফসার বিয়ের কেনাকাটা করতে 20 ডিসেম্বর 2.5 বছরের শিশুপুত্র নাসিরুল্লাহকে নিয়ে ঢাকা যান পাখি বেগম। ঢাকাতে বিয়ের কেনাকাটা সেরে 23 ডিসেম্বর স্বামী হাকিম শরীফ এবং 2.5 বছরের পুত্র নাসিরুল্লাহকে নিয়ে অভিযান 10 লঞ্চে ওঠেন পাখি বেগম। সাথে বিয়ের অনেক মালামাল এবং নগদ টাকা থাকায় তারা লঞ্চের স্টাফ কেবিন ভাড়া নেন। 23 ডিসেম্বর রাত 3টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনেক যাত্রী আহত হয়। ইতোমধ্যে প্রায় অর্ধশত লাশ উদ্ধার করা হয় এবং অগ্নিদগ্ধ জীবিত অনেকের ঝালকাঠি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, বরগুনা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে জীবন রক্ষা করতে পেরেছেন। রয়েছেন অনেক যাত্রী নিখোঁজ।